নমস্কার বন্ধুরা, এগেন ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে। সকলকে জয় হিন্দ জানিয়ে শুরু করছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই যে পরীক্ষা হয়েছিল তোমার 5ই ডিসেম্বর, তার অ্যান্সার কি, তোমার অ্যান্সার কি বলতে জিকে যতগুলো প্রশ্ন সেটা আমরা আলোচনা করবো। তার আগে বলবো, তোমরা চ্যানেলটিতে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে পাশে দেখো। আর চাকরির কোনো খবর পেলে তোমরা চ্যানেলটিতে পেয়ে যাবে। এবং এর পরপরই আমরা আনবো ওয়েস্ট বেঙ্গল এসআই এর ফাইনাল কাট অফ কত চলেছে সেটাও আমরা আলোচনা করবো এর পরবর্তী ভিডিওতে। ওকে, তো চলো আজকে দেখবো কী কী প্রশ্ন এসেছিল, কার উত্তর কী, তোমরা কতটা করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভারতবর্ষের সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয় কোন রাজ্যে? প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, ভারতবর্ষের সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয় কোথায়? এটার উত্তর হবে কর্ণাটক রাজ্যে। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ। আর দ্বিতীয় প্রশ্ন, ভারতের শতকরা বনভূমির ভাগ সব থেকে বেশি কোথায়? শতকরা বললে মিজোরাম, আর সব থেকে বেশি লংগেস্ট যদি বলে, মানে সবথেকে বেশি পরিমাণ বললে তখন কিন্তু এখানে এমপি, মধ্যপ্রদেশ হবে। ওকে, নিম্নলিখিত ব্রাউজারগুলির মধ্যে ডার্ক ওয়েব একটা প্রশ্ন স্কিপ হয়ে গেছে। ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? এটা খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। NH-44, তোমরা জানো NH-44 যেটা কিনা ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক। নিম্নলিখিত ব্রাউজারগুলির মধ্যেই ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায়। বলছে নিম্নলিখিত ব্রাউজারগুলির মধ্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায়, উত্তর হবে টরের মাধ্যমে। মুড়ির হিন্দলকো ফ্যাক্টরি অবস্থিত কোথায়? মুড়ির হিন্দলকো ফ্যাক্টরি অবস্থিত সুবর্ণরেখা নদীর তীরে। ঠিক আছে, এখানে কিন্তু বন্ধুরা এক কথায় আমি এক লাইনে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর অ্যান্সার আলোচনা করছি। প্রথম পদ্মবিভূষণ পুরস্কার প্রাপক ছিলেন কে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, প্রথম পদ্মবিভূষণ পুরস্কার মানে খুব প্রশ্নটা টাফই হবে, কারণ হচ্ছে এটা প্রশ্নটা অতটা গুরুত্ব দেয় না, কিন্তু এই প্রশ্নটা চলে আসছে। সত্যেন্দ্রনাথ বোস প্রথম পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছে। ঠিক আছে, তেহেরি বাটটি অবস্থিত, এটা কিন্তু টাপ বলতে পারে, এই প্রশ্নটা টাপ কিন্তু। হ্যাঁ, তেহেরি বাটটি অবস্থিত কোন নদীর উপর? তেহেরি বাটটি অবস্থিত গঙ্গা নদীর উপর। অরিজিন কিন্তু উৎপত্তি বললে কিন্তু ভাগীরথী নদী হবে। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু অনেকেই সমস্যা পড়েছিল, কারণ অনেক বই আছে তেরি বারটা ভাগীরথী নদী, কিন্তু উত্তর কনফিউজ, অনেকে গঙ্গাও করেছে। মিশ্রগ্রন্থি বলা হয় কাকে? তোমরা জানো অগ্নাশয়কে। পম্পাস তৃণভূমি দেখা যায় দক্ষিণ আমেরিকা মহাদেশে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা জানো পম্পাস তৃণভূমি দেখা যায় কোথায়? দক্ষিণ আমেরিকা মহাদেশে। ভারতের সঞ্চিত এবার দেখো 10 নম্বর প্রশ্ন, ভারতের সঞ্চিত কয়লার 80% সঞ্চিত থাকে দামোদর অববাহিকায়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভারতের সঞ্চিত কয়লার 80% সঞ্চিত আছে দামোদর অববাহিকায়। ঠিক আছে, কলকাতাকে আলীনগর নামকরণ করেছিলেন কে? সিরাজউদ্দৌলা। তোমরা জানো পৃথিবীর প্রাচীনতম রাজধানী কোনটা? পৃথিবীর প্রাচীনতম রাজধানী খুব ইম্পর্টেন্ট, দামাস্কাস। 4 ঘটিকায় বৃষ্টি রাখা যায় আমাজন কঙ্গো অববাহিকায়, উত্তর হবে এটা। ইন্দ্র 2021 সম্মেলন কোথায় হয়েছিল? ভারত আর রাশিয়ার মধ্যে হয়েছিল, রাশিয়া হয়েছিল। বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কয় বছর? 6 বছর। সেলসিয়াস স্কেলে থার্মোমিটার তাপমাত্রা অ্যাবসোলিউট জিরো বলা হয় কোন থেকে? মাইনাস, মানে কোন তাপমাত্রাকে? -73 ডিগ্রি 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ। খুব ইম্পর্টেন্ট, অ্যাবসোলিউট জিরো। ঠিক আছে, ভাবা অটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি সর্দার বল্লভভাই প্যাটেলের নামে নামাঙ্কিত। ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্রিটিশ, দেখো 20 নম্বর প্রশ্ন দেখো, তারপরে দেখো ভারতের 20 নম্বর প্রশ্ন, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হয় কার সময়? খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু লর্ড কর্নওয়ালিসের সময় হয়েছিল। ঠিক আছে, বা পুলিশি ব্যবস্থা কার সময়? লর্ড কর্নওয়ালিসের সময়, কিন্তু এটা ঘুরিয়ে দিয়েছে প্রশ্নটা। ভারতবর্ষের যে কোনো রাজ্যে সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা হলেন কে? অ্যাডভোকেট জেনারেল। তোমরা জানো সাম্প্রতিক আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে ক্রাস্টাল অ্যাওয়ার্ড পেলেন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দীপিকা পাড়ুকর। তোমাদের রেলের জন্য কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এবার দেখ কোষ বিভাজন প্রক্রিয়ার নাম কি? এটা কি অ্যামাইটোসিস। ওকে, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক লেখা হয়েছিল কোন ভাষায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক লেখা হয়েছিল পালি ভাষায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎ সেট নামে নামাঙ্কিত হয়েছিল কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই টাফ প্রশ্নটা বলতে পারে। হ্যাঁ, টাফ, খুবই টাফ প্রশ্নটা মানিক চাঁদ। একদম যারা মানে একদম ইতিহাস যারা গুলে খেয়েছে তারাই প্রশ্নের উত্তর করতে পারবে, মানিক চাঁদ। ঠিক আছে, সাম্প্রতিক অতীতের ভারতবর্ষের 300 বছরের প্রাচীন সতী প্রস্তার পাওয়া গেছে। প্রাচীন সতী প্রস্তার পাওয়া কোথায়? তামিলনাড়ু রাজ্য। ওকে, 27 নম্বর প্রশ্ন দেখো, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটি স্থাপিত হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মথুরা তৈলশোধনাগার। প্রশ্নের দীর্ঘতম নদী কোনটি? প্রশ্নোত্তর নিম্নোক্ত। আচ্ছা, দীর্ঘতম নদী ছিল কোন নদীর মধ্যে? ব্রহ্মপুত্র, এর উত্তর হবে। ওকে, পদ্মশ্রী প্রাপক মৌমা দাস, এটা যে খেলার সাথে যুক্ত, এটা টেবিল টেনিস। কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতের সংবিধানের রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির অনুচ্ছেদের অংশ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 21 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, তুঙ্গাবন্ধা হলো কৃষ্ণা নদীর উপনদী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় মহিলা হিসেবে সর্বপ্রথম অলিম্পিকে 2টি পদক, তারপর ভারতীয় মহিলা হিসেবে সর্বপ্রথম অলিম্পিকে 2টি পদক জয় করেন সর্বপ্রথম কে করেছিল? যেন পিভি সিন্ধু। ভারতের একটি শুল্কমূত্র বন্দর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ম্যাক্সিমাম পরীক্ষা দেয়, কান্দালা। ধূমকেতু ছন্দ নাম ছিল কার? এটা কিন্তু ইম্পর্টেন্ট, কাজী নজরুল ইসলাম।
2020 সালে রসায়নশাস্ত্র বিজ্ঞান ক্ষেত্রে দেশের সর্বসম্মান ভাটানগর পুরস্কার পেয়েছে কে? এটা হয়েছে প্রফেসর জ্যোতির্ময়। ঠিক আছে, প্রফেসর জ্যোতির্ময় হবে এটা উত্তর। হ্যাঁ, প্রশ্ন নিম্নোক্ত ব্যাকটেরিয়াজনিত অসুখ নয়, ব্যাকটেরিয়াজনিত অসুখ নয় ইনফ্লুয়েঞ্জা। প্রশ্নটা কিন্তু খুব রিপিটেড প্রশ্ন। সাম্প্রতিক একটি নির্দিষ্ট দিনকে দেশনায়ক দিবস হিসাবে পালন করা হবে। এটা নির্দিষ্ট দিন দেশনায়ক পালন করবে কোন রাজ্য? মানে পশ্চিমবঙ্গ সরকার দেশনায়ক দিবস হিসেবে। ঠিক আছে, মানুষ শরীরে যে অংশ রক্ত জমাট বাঁধে না কোথায়? কৌশিক ক্রিয়ায়। ওকে, আই এম নট শিওর বলছি, এটা শিওর না, কিন্তু আমরা এটা কিন্তু কৌশিক ক্রিয়ায় হয়। ঠিক আছে, সাম্প্রতিক বিশ্বের 1 নম্বর খেলোয়াড় দীপিকা কুমারী কোন খেলার সাথে যুক্ত? তীরন্দাজি খেলার সাথে যুক্ত। যদি ব্যারোমিটারের পারদস্তম্ভ দ্রুত হ্রাস পায় তবে তার দ্বারা কী অনুমান করা হয়? ঝড়ের সম্ভাবনা। প্রশ্ন নিম্নোক্ত বামন গ্রহ কোনটি নয়? বামন গ্রহ নয়, সরি, প্রশ্নটা হচ্ছে নেপচুন। ঠিক আছে, সানরাইজার ইন্ডাস্ট্রি বলতে সানরাইজ পেট্রোকেমিক্যাল শিল্পকে বোঝায়। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ম্যাক্সিমাম পরীক্ষা দেয়। কিন্তু প্রশ্নটা খুবই ইজি ছিল না, প্রশ্ন কিন্তু খুবই টাফই ছিল। ঠিক আছে, অনেকে বলছে ইজি কারণ তারা এগুলো পড়েছে বলে ইজি, প্রশ্নটা খুবই টাফ ছিল বলতে গেলে। যা যে প্রশ্ন দিয়েছে 2-1টা প্রশ্ন বাদ দিয়ে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু খুবই টাফ করেছে। ওকে, চলো আর প্রশ্নগুলো দেখ। এবার প্রশ্ন 43 নম্বর প্রশ্নটা দেখো। টর হচ্ছে কিসের একক? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চাপের একক। রোমান্সিং উইথ লাইফ জীবনী কার লেখা? দেব আনন্দের। ঠিক আছে, মুদ্রা রাক্ষস নাটকটি রচয়িতাকে বিশাখ দত্ত। ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করাকে কী বলে? ফিজিং। এটা মেবি ফিজিং হবে, কিন্তু আমি শিওর না, কিন্তু ফিজিং হবে। ওকে, পশ্চিমবঙ্গের সুন্দরবনকে হেরিটেজ সাইট রাখা দিয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, 1989 সালে। ঠিক আছে, সাম্প্রতিককালে ফোনে আড়ি পাতার জন্য পেগাসাস নামে সফটওয়্যার ব্যবহারে যে অভিযোগ হয়েছে তা কোন দেশের? পেগাসাস, এটা কিন্তু অন্যান্য পরীক্ষায় আসতে পারে, ইসরায়েল। ফায়ার আইস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মিথেন হাইড্রেটকে বোঝানো হয় ফায়ার আইস। 1943 সুভাষের প্রথম স্বাধীনতা। 1943 50 নম্বর প্রশ্ন দেখো। সুভাষচন্দ্র বসু প্রথম স্বাধীনতা অস্থায়ী সরকার গঠন করেন। স্বাধীন ভারতের স্থায়ী সরকার সিঙ্গাপুরে, তোমরা জানো। তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক ছিলেন কে? সতীশ সামন্ত। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধু। বন্ধুরা, এটা ছিল ওয়েস্ট বেঙ্গল এসআই। তোমার জিকের যত এটা জিকে 2-1টা প্রশ্ন ভুল হতে পারে, কিন্তু যা দিলাম মানে ম্যাক্সিমাম প্রশ্ন আলোচনা করা হলো। তোমরা এ থেকে মিলিয়ে নাও, কথা ঠিক হয়েছে। প্রশ্ন কিন্তু বন্ধুরা একটু বলতে পারো সোজা বলা যায় না, খুব স্ট্যান্ডার্ড প্রশ্নটা খুবই টাফ। একটু যারা পড়াশোনা গভীরভাবে না করলে কিন্তু প্রশ্ন অ্যান্সার দিতে পারবে না। ঠিক আছে, অনেকে বলছে ভালো, তাদের কিন্তু ভালো অনেকে হতে পারে, কিন্তু প্রশ্ন খুবই টাফ লেভেল ছিল, ইজি মোটেই ছিল না। ইজি 2-1টা প্রশ্ন ইজি কখন ইজি বলা যায় না। আর ম্যাথের দিকটা কিন্তু ইজি ছিল, ম্যাথ জিআইটি এগুলো ইজি ছিল, কিন্তু এটা জিকে প্রশ্নটা খুবই টাফ ছিল। ওকে, এই বন্ধুরা এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। নেক্সট দেখা হচ্ছে তোমাদের কাট অফ নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও বানাবো। ওটার সাথে দেখবো মিলে গেছে তোমাদের, যাদের এরকম নাম্বার হবে তারাই কিন্তু ডান্স পাবে। কম বেশি 2-5 নাম্বার কম হতে পারে, কিন্তু সামনে ভিডিও আসছে। ওকে বন্ধুদের শেয়ার করে ভালো থেকে সুস্থ থেকে, জয় হিন্দ, জয় ভারত।